আসসালামু আলাইকুম। নাকে সর্দি, অ্যালার্জি, নাক বন্ধ থাকা এবং নাকে হাঁচি, ওষুধ খাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না। এই সমস্যাগুলো নিয়ে আমাদের রোগীরা প্রায় আসেন এবং ওনারা অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে এই সমস্যাটা ভুগছেন এবং সাধারণ সর্দি মনে করে বারবার ওষুধ খাচ্ছেন, স্প্রে ব্যবহার করছেন, কিন্তু কোনোভাবে উনি কমপ্লিট রিলিফ যেটা পুরোপুরি ভালো হয়ে যাওয়া এই জিনিসটা ওনার মনে হচ্ছে না। তাহলে করণীয় কি? আমাদের একজন সম্মানিত রোগী, উনি হচ্ছে সৌদি আরবে থাকেন। অনেকদিন ধরে এরকম একটা সমস্যায় ভুগছিলেন এবং অল্প কিছুদিনের জন্য উনি ট্রিটমেন্টের জন্য দেশে আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আপনার কি সমস্যা হচ্ছে বলেন তো আমার একটু? সমস্যা নাকটা বন্ধ হয়ে থাকে, নাকে সর্দি, হাসি, অ্যালার্জি সমস্যার কারণে আমি দীর্ঘদিন স্প্রে ব্যবহার করছিলাম। স্প্রে ব্যবহার করার পরে আমি ওই হালকা নাক দেখতেছি গ্লাসের ভিতরে যে লাল হয়ে থাকে। তখন আমি স্প্রে ব্যবহার করছি, আসি ডাক্তারের পরামর্শ নিলাম, ডাক্তারের ওষুধ খেলাম, আমার কোনো পরিবর্তন আসছে আপনার কাছে। ইনশাআল্লাহ ভালো কিছু আশা করা তো যায়। ওনার এই সমস্যাগুলো যখন আমরা দেখি, ওনাকে একটা আমরা এন্ডোস্কোপ দিয়ে দেখি এবং সাথে সাথে একটা সিটি স্ক্যান করতে দিই। এবং সিটি স্ক্যানটা যখনই করি, আমরা দেখি যে ওনার যে সাইনাসগুলো আছে, সবগুলো সাইনাস ঘোলা হয়ে গিয়েছে। এবং এই সাইনাসগুলোর মধ্যে যে বাতাস থাকার কথা, যেটা মানে হচ্ছে কালো, এই জিনিসটা কিন্তু এখানে নাই। পুরো জিনিসটা ঘোলা হয়ে গিয়েছে এবং এটার মধ্যে কোনো রকমের ডিসচার্জ, পলিপ এবং সিক্রেশন আছে বলে আমরা ধারণা করছি এবং দুই পাশেই কিন্তু ওনার এই সমস্যাটা আছে। এই ধরনের লক্ষণ যখন থাকে, তখন কিন্তু আমরা সাইনোসাইটিস চিন্তা করি এবং এটা বর্তমান যে গবেষণাপত্রগুলো আছে, সবগুলো গবেষণায় উঠে এসেছে যে এই রোগটার নাম হচ্ছে ক্রনিক রাইনোসাইনোসাইটিস। মানে দীর্ঘদিন ধরে যারা নাকে সর্দি এবং সাইনাসের সমস্যায় ভুগছেন, তাদেরকে আমরা এই রোগে ডায়াগনোসিস করছি এবং এটার ট্রিটমেন্ট কিন্তু বেশ কয়েকটা ধাপে করতে হয়। একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, যেটা বর্তমানে উনি নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না। যেটা ইম্পর্টেন্ট একটা পার্ট ওনার ট্রিটমেন্ট, সেটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। পুরো সাইনাসগুলো ওপেন করে দেওয়া এবং যত রকমের পলিপ আছে, ওনার এখানে পুজ আছে, পানি আছে, ডিসচার্জ আছে, সবগুলো পরিষ্কার করে দেওয়া এবং নাকটা ক্লিয়ার করে দেওয়া। যার ফলে কি হবে, উনি যখন ওষুধ ব্যবহার করবেন, ওষুধটা ঠিকমতো নাকে যাবে, দ্রুত ভালো হবেন, ওনার কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করবে এবং এই সমস্যাগুলো প্রায় মোর দেন 90% কিন্তু ওনার ভালো হয়ে যাবে। তো এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে একটু জানার জন্য, সচেতন হওয়ার জন্য, যেন আপনি সঠিক চিকিৎসাটা নিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।